আজকে ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা চটজলদি তৈরি করে নেওয়া যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বেশ জলটা ফুটে এলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে আলুগুলোকে এখানে দিয়ে সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখবো বেশি পরিমাণ সেদ্ধ করা যাবে না, 80 থেকে 90% মতো হলে তুলে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে হতে এখানে গুছিয়ে নিচ্ছি কিছু কাঁচা উপকরণ। আজকে যেহেতু আমি আলুর দমের রেসিপি শেয়ার করছি, তাই সামান্য পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। নিরামিষ আলুর দমের রেসিপিটা এর আগে শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা এই পর্যায়ে চিড়ে নিলাম। এরপরে এরকম একটু হালকা শক্ত থাকতে থাকতে এটাকে তুলে রাখছি। বাদবাকি সেদ্ধটা আমরা গ্রেভির সাথে কষিয়ে করব। সমস্ত আলুগুলো ঠান্ডা হলে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে গায়ে এভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, যার ফলে মশলাপাতিটা ভেতরে ঢুকে যাবে। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, তো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে এখানে আলুগুলোকে সামান্য পরিমাণে ভেজে নেব। এখানে হালকা ভাজবো, তার কারণ হচ্ছে যদি বেশি পরিমাণে ভাজা হয় তাহলে দেখা যাবে আলুর উপরের যে স্কিনটা আছে সেটা অনেকটা হার্ড হয়ে যায় এবং চামড়ার মতো মোটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে এখানে একটু নাড়িয়ে নেব। আগে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি, তো এখানে লবণটা বুঝে অ্যাড করতে হবে। 1/2 টেবিল স্পুন লবণ, কালারের জন্য হলুদ দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এই পর্যায়ে আমরা উঠিয়ে রাখবো। ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর 3 থেকে 4টে মতো এলাচ। এগুলো থেকে গন্ধ ছেড়ে গেলেই কেটে রাখা পেঁয়াজটা ঢেলে দিতে হবে। যেহেতু পরতে পরতে আমরা সামান্য করে করে লবণ ব্যবহার করেছি, তো এই পর্যায়ে লবণটা খুব বেশি আর লাগবে না। তবে পেঁয়াজটা মজে আসার জন্য 1/2 টিস্পুনের কাছাকাছি একটু লবণ দিয়ে দেবো। এই যে ঠিক এরকম পর্যায়ে এলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখানে রসুন বাটাটা কোয়ান্টিটিটা একটু কম থাকবে, আদা বাটার পরিমাণটা বেশি থাকবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এভাবে মিশিয়ে নেব। 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে ঢেলে দিয়ে আরেকটু আমরা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 4 মিনিটের পরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে ব্যবহার করলাম। দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে যদি দেখা যায় মশলাটা ড্রাই হয়ে আসছে, তাহলে অল্প একটু জল আমরা দিয়ে কষাতে থাকবো। এখানে টমেটো পেস্টটা দেওয়া হলো, যার ফলে গ্রেভির পরিমাণটা বাড়বে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করলাম 1/2 ইঞ্চের মতো হলুদ আর ভেজে রাখা আলুগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে থাকবে লোতে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এরকম কনসিস্টেন্সিতে থাকতে থাকতেই আমরা এটা নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হলে আরো খানিকটা জমে যাবে। নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো বলতে ওই আর কি দারচিনি, এলাচ আর লবঙ্গ, 1 টেবিল স্পুন ঘি, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। ব্যাস, এরপরে একটু রুম টেম্পারেচারে আসার জন্য এটা রেখে দেব।
আজকের এই চটজলদি আমিষ আলুর দমের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।